এই রয়্যাল বুলেট ক্লাবকে অনুদান দিয়েছেন এবং এরপরে আর অসুবিধা নেই, শুধুমাত্র পারমিশনটা রিনিউ করলে প্রত্যেক বছর ঘোষিত আপনারা অনুদান পাবেন। এটা আপনাদের গাড়িটা লাইনে ফেলার ব্যাপার ছিল, সেটা হয়ে গেছে এবং তার জন্য যাবতীয় যা পারমিশন যেরকম ভাবে এই অনুদান যে সকল জনহিতকর কার্যে ব্যয় করার জন্য বলেছেন সেগুলো আপনারা করবেন, তার অডিট এবং তার রিপোর্ট আপনারা দেবেন। এখানে আমার ভাই মনোজ আছে, কোনো অসুবিধা হবে না, সেগুলো সমস্ত কিছু দেখে নেবেন। এবং আমার খুব ভালো লাগলো যে এই পাড়ার পুজোটা সত্যি আমার মনে হয়েছে যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী একটা যথার্থ জায়গায় অনুদান দিয়েছেন। সত্যি এত মানুষ এই পুজোর মধ্যে এত মানুষ আপনারা এই পুজোটাকে ঘিরে আপনাদের উন্মাদনায় দেখা যায় না। আমি মনে করি, আমি নিজে যে ক্লাবে থাকি, আজকে মণ্ডপের জন্য জেলায় সেরা শিরোপা পেয়েছে, কিন্তু এত উৎসাহ হয়তো আমার নিজের ক্লাবেও নেই, আপনাদের মধ্যে যে উৎসাহ আছে। এবং আগামী দিনে আমি আপনাদের একটা ঘরের সন্তানের মতোই থাকবো। আমার খরচের জন্য অতিরিক্ত নেই, আমি এই চণ্ডীতলাতেই জন্মেছি, আপনাদের বাড়ির একটু দূরেই আমার বাড়ি, আপনাদের সঙ্গে নিয়ত আমার দেখাশোনা হয়। আমি রোজই এখানে কোনো না কোনো জায়গায় থাকি, কখনো মোটর সাইকেলে, কখনো সাইকেলে, কখনো গাড়িতে করে ঘুরি। আমার একটা কার্যালয় আছে, সেটা যারা জানেন যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমি মানুষের কাজ করি। আমি যে মানুষের যেটুকু প্রয়োজন সেটুকু করার চেষ্টা করি। আর সামাজিক দায়বদ্ধতার কথা বলে প্রত্যেকের আছে। আমি তরুণ যুবকদের বলবো যে আমার একটা ট্রমা অ্যাম্বুলেন্স আছে, আমি আমার মা মারা যাবার পরে মায়ের নামে একটি ট্রমা অ্যাম্বুলেন্স এই এলাকার মানুষকে দিয়েছিলাম। যে কোনো প্রয়োজন হলে যে কোনো বিপদে বলবেন, আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, যার মধ্যে একটা অপারেশন পর্যন্ত হতে পারে, সেই অ্যাম্বুলেন্স আমাদের আছে। আমরা একটু আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকবেন। যেখানে যেখানে মনে হবে যে মা নেই, বাবা নেই, কোনো ছেলে পুলে পড়াশোনা করতে পারছে না, আমার কাছে পাঠিয়ে দেবেন। তার সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব আমার, সে যতদূর পড়তে চায়। ইতিমধ্যে দুজনকে ডাক্তার, দুজন ইঞ্জিনিয়ার হয়েছে। এবছর এমএসসি পাস করছে একজন মেয়ে, তাদের বাবা নেই। এবছর একটি মেয়ের দায়িত্ব নিলাম 2 মাস আগে, ক্লাস 5-এ। তার 7 বছর আগে মা মারা গেছিল আর 6 মাস আগে বাবাও মারা গেল। একটা দিদিমার কাছে মানুষ হচ্ছে, সেই মেয়েটিরও পড়াশোনার দায়িত্ব আমরা তুলে দিয়েছি। আমার যারা ফেসবুক দেখেন তারা দেখেছেন যে তাদের এই পুজোর সকলকে জামা কাপড় আমি কিনে দিই এবং আমি আমার কন্যার জন্য যে মানের জামা কিনি ওদের জন্য সেই মানেরই জামা কিনি। আমি মনে করি যে সবার সমান চোখে দেখা উচিত। আমি এবছর 1000 মাকে সম্মাননা দিয়েছি। আমি নিজের মাকে যে কাপড় দিতে কুণ্ঠা বোধ করি না, আমি কিন্তু 1000 মাকে সেই কাপড় দিয়ে আমি খুব দিই যে আমি শুধু দেখাবার জন্য একটা 10 হাত শাড়ি কিংবা কিছু শাড়ি দিয়ে দিলাম, এটা কখনো হতে পারে না। আর দান করার কিছু নেই।